নমস্কার বন্ধুরা, সামনেই আসতে চলেছে হনুমান জয়ন্তী। শাস্ত্রে হনুমান জয়ন্তীর বিশেষ তাৎপর্য রয়েছে। এই দিনটি সংকটমোচন হনুমানের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। হনুমান জয়ন্তী উৎসব হনুমানজির জন্মবার্ষিকী হিসাবে পালিত হয়। বৈদিক পঞ্জিকা অনুসারে প্রতি বছর চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে হনুমান জয়ন্তী উদযাপনের ঐতিহ্য রয়েছে। বিশ্বাস করা হয় যে ব্যক্তি এই দিনে উপবাস করেন এবং হনুমানজির পুজো করেন তার সমস্ত ইচ্ছা পূরণ হয়। এছাড়া এটাও বিশ্বাস করা হয় যে সমস্ত সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায়। তবে চলুন বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে আমরা জেনে নেব এবছর অর্থাৎ 2025 সালে হনুমান জয়ন্তী কবে পড়েছে, পূর্ণিমা তিথি কখন শুরু হবে, কখন শেষ হবে, 2025 সালে হনুমান জয়ন্তীর পুজোর সবথেকে শুভ সময় কখন থাকছে, হনুমান জয়ন্তীতে কিভাবে পুজো করবেন, 2025 সালের হনুমান জয়ন্তীতে আমাদের অবশ্যই করণীয় কাজ কোনগুলো, এছাড়াও হনুমান জয়ন্তীর তাৎপর্য, এই সকল তথ্যগুলো সম্পূর্ণ নির্ভুলভাবে জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এবছর হনুমান জয়ন্তী অনুষ্ঠিত হবে ইংরাজির 12ই এপ্রিল 2025 সাল, বাংলার 29শে চৈত্র 1431 বঙ্গাব্দ শনিবার। পূর্ণিমা তিথি শুরু হবে তার আগের দিন অর্থাৎ ইংরাজির 11ই এপ্রিল, বাংলার 28শে চৈত্র শুক্রবার রাত্রি 2:44 থেকে। পূর্ণিমা তিথি থাকবে ইংরাজির 12ই এপ্রিল, বাংলার 29শে চৈত্র শনিবার ভোর 4:37 পর্যন্ত। হনুমান জয়ন্তীর পুজোর সবথেকে শুভ সময় থাকবে ইংরাজির 12ই এপ্রিল, বাংলার 29শে চৈত্র শনিবার সকাল 7:35 থেকে সকাল 9:11 পর্যন্ত। আবার সন্ধেবেলায় পুজো শুভ মুহূর্ত থাকবে সন্ধে 6:45 থেকে রাত 8:08 পর্যন্ত। এই শুভ সময় ছাড়াও এই দিন উপবাস করে আপনারা যে কোনো সময়ে হনুমানজির পুজো দিতে পারবেন। চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নেব হনুমান জয়ন্তীর দিনে আপনারা কিভাবে সহজ সরল পদ্ধতিতে পুজো করবেন। হনুমান জয়ন্তীর আগের দিনে আপনারা অবশ্যই নিরামিষ খেয়ে সংযম পালন করুন। আর হনুমান জয়ন্তীর দিনে খুব ভোরে উঠে স্নান করে দিনটি শুরু করুন এবং পরিষ্কার পোশাক পরুন। এটি শারীরিক এবং আধ্যাত্মিক পবিত্রতার প্রতীক। এরপরে পুজোর ঘর বা যে স্থানে পুজো করবেন সেখানটা পরিষ্কার করে গঙ্গাজল ছিটিয়ে দিন। এরপরে ফুল দিয়ে পুজোর স্থান বা ঘরটাকে খুব সুন্দর করে সাজান। তারপরে ধূপ প্রদীপ জ্বালিয়ে দিন। এবার একটি বেদিতে শ্রী হনুমানজির একটি মূর্তি বা প্রতিমা বা চিত্রপট স্থাপন করুন। পঞ্চামৃত দিয়ে হনুমানজির অভিষেক করতে হবে। একটি পাত্রে কাঁচা দুধ, দই, ঘি, মধু এবং শর্করা বা চিনি একসাথে মিশিয়ে পঞ্চামৃত তৈরি করে হনুমানজির পূজার মন্ত্র ওম হনুমতে নমঃ স্মরণ করতে করতে পঞ্চামৃত দিয়ে অভিষেক করতে হবে। পঞ্চামৃত দিয়ে অভিষেক হয়ে গেলে শুদ্ধ জল দিয়ে স্নান করিয়ে শুকনো কাপড় দিয়ে মুছে নতুন বস্ত্র পরিয়ে দিন। তারপরে হনুমানজির গলায় আপনারা মালা পরিয়ে দিন। হনুমানজিকে লাল সিঁদুর বা মেটে সিঁদুর নিবেদন করতে ভুলবেন না। হনুমানজির পুজো করার সময় তুলসীর মালা ব্যবহার করা হয়, যা হনুমানজির খুবই প্রিয়। ফলের মধ্যে কলা এবং মিষ্টির মধ্যে লাড্ডু হনুমানজির খুবই পছন্দের। আপনারা এই দিন ভোগ হিসাবে এগুলো নিবেদন করতে পারেন। অনেক ভক্তই এই দিন উপবাস পালন করে শস্য বর্জন করেন এবং ফল, দুধ ও বাদাম খান। হনুমানের আশীর্বাদ লাভের জন্য এই দিন অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করুন। এটি 11 বা 108 বার পাঠ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। রামায়ণের সুন্দরকাণ্ডের অংশ পাঠ করলেও এই দিন প্রচুর আধ্যাত্মিক উপকারিতা ও আশীর্বাদ পাওয়া যায়। পুজোর শেষে আপনারা তেলের প্রদীপ দিয়ে আরতি করুন এবং ধূপকাঠি জ্বালান। মানবতার সেবা ভগবান হনুমানের মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ বলে অভাবীদের খাদ্য, পোশাক বা অর্থ এই দিন আপনারা দান করুন। এবার আমরা জেনে নেব হনুমান জয়ন্তীতে আমাদের অবশ্যই করণীয় কোন কাজগুলো রয়েছে। যারা বাড়িতে হনুমান জয়ন্তী পালন করবেন না তারা অবশ্যই নিকটবর্তী মন্দিরে গিয়ে ঘি বা তেলে প্রদীপ জ্বালান এবং 108 বার হনুমান চল্লিশা পাঠ করুন। এতে আপনার সমস্ত সমস্যা দূর হবে। এই দিনে হনুমানের কৃপা লাভের জন্য তাকে গোলাপের মালা অর্পণ করুন। আর্থিক সমৃদ্ধির জন্য মন্দিরে হনুমানের সামনে একটি তেলের প্রদীপ জ্বালান এবং তাকে কাপড় অর্পণ করার সময় সিঁদুর লাগান। আর্থিক ক্ষতি এড়াতে এই দিন 11টি পিপল পাতায় ভগবান রামের নাম লিখে হনুমানজিকে উৎসর্গ করুন।
এবার আমরা জেনে নেব হনুমান জয়ন্তীর তাৎপর্য। হিন্দু ধর্মে হনুমান জয়ন্তীর গুরুত্ব অপরিসীম। কিছু বিশ্বাস অনুসারে ভগবান শিব রামের সেবা করার জন্য হনুমান রূপে অবতীর্ণ হয়েছিলেন। হনুমান বানর রাজা কেশরী এবং তার স্ত্রী অঞ্জনার ঘরে জন্মগ্রহণ করেছিলেন। হনুমান অঞ্জনীয় এবং কেশরী নন্দন নামেও পরিচিত ছিলেন। তিনি 8টি সিদ্ধির দাতা এবং কলিযুগে শারীরিকভাবে উপস্থিত ছিলেন বলে বিশ্বাস করা হয়। তিনি ভগবান বিষ্ণুর অবতার শ্রীরামজির একনিষ্ঠ সহকারী এবং পরম ভক্ত হয়েছিলেন। হনুমান রাবণকে পরাজিত করতে এবং সীতার সাথে পুনর্মিলনে শ্রীরামজির পথপ্রদর্শক এবং সেরা সাহায্যকারী হিসাবে কাজ করেছিলেন। হনুমান জয়ন্তীতে হনুমানের পুজো করলে আশীর্বাদ আসে এবং সমস্ত ইচ্ছা পূরণ হয়। হনুমান হলেন রক্ষাকর্তা এবং সমস্ত বাধা দূর করে থাকেন তিনি। এই দিনে তার কাছে প্রার্থনা করলে সমস্ত ভয়, গ্রহদোষ, কষ্ট এবং অন্যান্য ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায়। তাই আপনারা সবাই হনুমান জয়ন্তী উৎসবটি পালন করুন। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন। পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।